হ্যালো সবাইকে। তো আজকে চলে এলাম 9th মের একটা ভীষণ মিষ্টি ব্রাইডের ফুল লুক শেয়ার করতে। হ্যাঁ জানি ভিডিওটা অনেকটাই লেট হয়ে গেছে, তো যেমনটা হয়ে থাকে যেহেতু অনেক ভিডিও আমাদের কাছে জমা হয়ে থাকে, তো সেইগুলো ভয়েস ওভার দিয়ে এডিট করে সেগুলো আপলোড করতে একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ফার্স্টেই আমি ফেসটা ক্লিন করে একটা লাভ আর্থের টোনার অ্যাপ্লাই করলাম, অ্যান্ড দেন আমি একটা রিকোডের ওয়াটার বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম এবং সেটাকে স্কিনের সাথে ভালো করে অ্যাবসর্ব করে নিলাম। তো যেহেতু গরমকাল, মেকআপটা যাতে লং লাস্টিং করে সেই জন্য আমাদের তো ম্যাজিক ড্রপটা মাস্ট ইউজ করতেই হবে। তো সেই জন্য আমি এখানে অ্যাপ্লাইজার ম্যাজিক ড্রপ অ্যাপ্লাই করেছি আর একটা সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা ছিল রিকোডের। আমরা সবসময় চেষ্টা করি একটা ডিউরেবল মেকআপ করতে, যাতে মেকআপটা অনেক বেশিক্ষণ স্টে করে। তো যাই হোক, ঘাম হলে সেটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদের কিছু কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয়। তো আমরা আমাদের দিক থেকে যথাসাধ্য চেষ্টা করি যাতে করে মেকআপটা অনেক বেশিক্ষণ স্কিনের মধ্যে থাকে এবং যাতে করে ঘাম হলেও সেটা কোনো রকম প্রবলেম না হয়। মেকআপ আর্টিস্টের দায়িত্ব নয় একটা মেকআপকে টিকিয়ে রাখা, অবভিয়াসলি সেটা ব্রাইডদেরকেও একটু কনসার্ন হতে হবে যে তারা যদি ভেবে থাকে যে আমরা উইদাউট ফ্যান বা উইদাউট কুলার, হ্যাঁ গরমকালের কথা বলছি, উইদাউট কুলার বা উইদাউট এসিতে আমি থাকবো, মেকআপটা ঘাম হবে তাও মেকআপ কিচ্ছু হবে না, তো সেই থিঙ্কিংটা তাদের একেবারেই ভুল। কেন কি, যত দামি মেকআপ করো না কেন, তুমি যে ব্র্যান্ডেরই মেকআপ করো না কেন, মেকআপ উইদাউট ফ্যান বা উইদাউট এসিতে থাকলে মেকআপ তোমার গলবেই। ঠিক আছে, তো এটাই আমি সবাইকে বলার উদ্দেশ্য ছিল যে তোমরা চেষ্টা করবে গরমকালে, স্পেশালি যারা ব্রাইডরা বুকিং করছো তারা চেষ্টা করবে মেকআপটাকে বেশিক্ষণ টিকিয়ে রাখতে গেলে মোটামুটি একটা ঠান্ডা ওয়েদারে বা ঠান্ডা পরিবেশের মধ্যে রাখতে, আর যেখানে ঘাম হবে সেখানে কোনোভাবেই যেন হাত বা কোনো কিছু না লাগে সেটার দিকে একটু নজর দিতে। আজকে ব্রাইডের বুকিং ছিল সফারেলে, তো প্রতিটা প্রোডাক্টই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। বেস মেকআপের কিছু কিছু প্রোডাক্ট হয়তো এখানে স্কিপ হয়ে গেছে, সেগুলো হয়তো আমি ব্লেন্ডিং দেখিয়েছি, বাট হয়তো প্রোডাক্টটা তেমনভাবে শো করা হয়ে ওঠেনি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো যাই হোক, একটা ভিডিওতে আমি চেষ্টা করি যে তোমাদেরকে সমস্ত ডিটেলসে দেখাতে। হ্যাঁ, এবার যদি কেউ চাও যে এই ধরনের মেকআপ শিখতে বা এই ধরনের টিউটোরিয়াল বা থিওরি জানতে যে কিভাবে কোনটার পর কোনটা অ্যাপ্লাই করা হয় বা কিভাবে কি প্রসেসে অ্যাপ্লাই করা হয়, তো তোমরা আমার ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন হতে পারো। আমার 18 দিনের ব্রাইডাল মাস্টার ক্লাস হয়, যেটাতে বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছুই দেখানো হয়, যেটাতে ওয়াটারপ্রুফ মেকআপ থেকে আরম্ভ করে সমস্ত ট্রেন্ডি আই মেকআপ, হ্যাঁ এইচডি নন এইচডি সমস্ত কিছুটাই তোমরা এখানে শিখতে পারবে। তো যাই হোক, আজকে আমার ব্রাইডের ফুল লুক কমপ্লিট। তো তোমরা দেখো আজকে আমার ব্রাইডকে কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের সাজটা কেমন লেগেছে। তো যাই হোক, আজকে ব্রাইডের যেহেতু ফুল লুকটাই রেডের ওপরে ছিল, রেড ওড়না, রেড শাড়ি, রেড ব্লাউজ, তো আমি ওকে রেকমেন্ড করেছিলাম যে তুমি হোয়াইট কালারের রোজ লাগাও হেয়ারে, তো দেখতে খুব ভালো লাগবে, তো সেটাই লাগিয়েছিল। তো তোমরা দেখো ওর ফুল লুকটা একদম হেয়ার থেকে, চন্দন থেকে আরম্ভ করে আই মেকআপ, ফেস মেকআপ কতটা গ্লো করছে। যদিও সামনে থেকে আরও বেশি গ্লো করছিল, যেটা আমি ফোনের ভিডিওতে পুরোটা ক্যাপচার করতে পারিনি, কেন কি ঘরের লাইট সেট আপ সেরকমভাবে ছিল না, শুধু যেটুকু পেরেছি আমি সেটুকুই শেয়ার করলাম। তো তোমরা সবাই অবশ্যই দেখে জানাও যে কেমন লাগলো, আর এরকম ধরনের টিউটোরিয়াল যদি তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। 2024 এবং 25-এর বুকিং চলছে, যারা চাইছে এরকম সুন্দরভাবে সাজতে তারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। বাই।